আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই রাবেয়া সুলতানা আনাগো মাঝে চলি আইছি অনেকদিন হর একখান নোয়াখাইলা ভাষা ভিডিও লইয়া। আই জানি ব্যাকে আর কথা শুনলে আসেন, যাতারা বুঝেন হেতারা তো আসতেন না, কারণ হেতারা জানেন এই ভাষা কেন। আর যাতাকোর কাছে মজা লাগে, আনারা মজা লাই হইলো আর ভিডিও গান চাইতেন হারেন। না আই আনাগো লই একটা দুপুরবেলা চলি আইছি, সকালে নাস্তা টাস্তা খাইতেই কোনো বেজাল রাইনো তরকারি বইয়াইয়াম। তো মুরগি খালা কাটি থুই গেছে, আয়ন হানি দি বেলা মতো ধুই লই, এরপর একখান করি বা দিয়ে বাসি দিতেছি এর, কারণ খালা গৌফরে তো বিশ্বাস নাই এর, হেতারা বালা মতো দোয় না, হানি দেয় না, পরিষ্কার করে না, কিতারা করি থই। তো পেক্কানি করণের আগে আই তেল কতখানি দি লইছি, পেঁয়াজ কতখানি দিছি, এরপরে মুরগি লাড়ি সারি কিছুক্ষণ পরে এর মধ্যে লবণ দিছি, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বেগিন দিছি। আনেরা তো জানেনি মুরগি কেনে রাঁধের, আইয়ের নতুন করে রান্না করে কী কইয়াম। আরে আজ আমার মুখে হাত চলে গেছে, হাত বাড়ানোর লাই আই এত আয়োজন করি এর। আসলে আর শরীরকাল বাড়া না, কেউ বিশ্বাস করে না, ব্যাকে দেয় আই ব্লগ দেই, বলকের ভিতরে আর ভীষণে কত যে কষ্ট, আর বুকের ভিতরে যন্ত্রণা, শরীরে গিরায় যন্ত্রণা। এয়া যদি মানুষে বুঝতো তাহলে মানুষে আর লই এত কথা কইতো না। আই চলি মনের জোরে, শরীরের শক্তিতে, শরীরের উপরে প্রেশার দিয়ে। আর ফরানের স্বামী আরে কয় এত অসুস্থ কইর না, চুইট করি থাকবে, এটাকে তো আর নতুন নি। জামাইও থেতা হয়ে গেছে এর, হেতে নন অসুখ শুনতে আরে না। আর অসুখের কথা কইলে আরেকদিকে রেনি থাকে, কানে শুনে না, বয়রা হয়ে গেছি কিন। আর হেতার জন অসুখ হয় সেইটা বয়রা হইতে মারি না, হেয়া না দেখতে হয়, টিফি দেন লাগে, ওষুধ খাই দেন লাগে, কত সেবা যত্ন করি দেন লাগে এর। আর কথা কইলে হেতা আরেকদিকে রেনি থাকে। আর রীতা আপু জামাই খাইছ, তার আর জামাই খাইছ দেখলাম মিলি গেছে বিজ্ঞান। জানি না রীতা আপু অনেকদিন ধরে ইয়ার ভিডিও চায় না। না সরো হোলাল্লাই নুডলস কদ্দু সিদ্ধ করে লইছি হানি দি, আর হইলো ইয়ানো ডিম একখান দি লাড়ি সারি লইতাছি। আই নোয়াখাইলা বউ আনাগো লাগে চলি আইছি বহুদিন পরে, যারা লাইক দিতে ভুলে গেছেন একখান লাইক দিয়েন, কমেন্টস কইরেন, আর কথা ভালো লাগলে আসতে একখান কমেন্টস দিবেন, এবং আনলগে কিন্তু থাই যাইবেন। জীবনে অনেক যন্ত্রণা দুঃখের মাঝে মানুষের অতিবাহিত করতে হয়, এরপরও কিন্তু শেষ বেট কি গান দিতেই হয়, কি আর করবেন আর কি আর করবো। দুঃখ আর সুখ বেগিন মিলিয়ে মানুষের জীবন, এইয়া মানিয়ে লইতাছি, বই গেছি, কানেও শুনি না ওনার। যাতাকে অভ্যাস যেগিন করণের করেরই, শুনোর দরকার শুনি আর এক কান্দি, শুনি আর এক কান্দি বাইর করে দেয়। জীবনে চলতে হলে কত রকম কষ্ট খাই, তারপরও না উনার বান করি থাই। ছোটো হলার খানা দিয়াই ইয়ানো আই আঙ্গো বুড়াগো খানা করতেছি সন্ধ্যা নাস্তা। মূলত আন্নাগো মাঝে কিন্তু আজকে চলি আইছি বাঁধাকপির নাস্তা লই। শীতকাল তো চলি যায় এর, বাঁধাকপি কিচ্ছেন ব্যাকে দিয়ে বাঁধাকপি দিয়ে ফাঁকড়া বানায়, তাই কি বই থেকে কেমনি আইও বাঁধাকপির ফাঁকড়ায় জান্নাগর লগে বানিয়ে দিয়ে আইতাছি। তবে যদিও আই এর মধ্যে নুডলস দিছি, এর নুডলসের লগে গাজর আছে, কাঁচামরিচ কুচি দিছি, আন্ডা দিছি, বাঁধাকপি দিছি, ইয়ানো একটু চাইলের গুঁড়া দিছি, ময়দা দিছি, হানি দিয়াম, লবণ দিয়াম, জিরার গুঁড়া দিয়াম, বেগিন দিয়াম, দি ভালো মতো করে মতি লইয়াম। আসলে আর কাছে মনে হয় বাঁধাকপির ফাঁকড়া না খাইলে আসলে কি একখান ফাঁকড়া খাই নয়। আঙ্গ আফুরা বাইয়ারা বেকেরে দিয়ে মজা করি বাঁধাকপির ফাঁকড়া করেন, তাই কিনলে বই থেকে আমিও আজকে আন্নাগর লগে শেয়ার করতেছি। যদিও এই শীতে বেবাক দিনই বাঁধাকপির ফাঁকড়াই বানাইছি, এর মজা করে খাইছি। তবে একখান কথা, ফাঁকড়া খাই শখেরই এর, কিন্তু এরপরে বুকের ব্যথায় যন্ত্রণায় গ্যাস্ট্রিকের অত্যাচারে আজ জীবন তেনা হয়ে যায়। ইয়ানো গসা মাছা গুতাগুতি শেষ, দিয়ে দিলাম চুলার উপরে, দেনেরই কত সুন্দর তেলের মধ্যে টক করে। আর জীবন কেন এরম তেলের মধ্যে জ্বালা ফাড়া হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে কবে মরিয়াম, দু চোখ বন্ধ হয়ে যাইবে, দুনিয়ার মায়া ছাড়িয়ে চলি যাই আমার। আর ছোটো হুলাগা কবে বড় হয়ে যাইব, হিগে বড় হয়ে গেলে আর চোখ বন্ধ করলেও শান্তি। বাঁচি থাইও এত কষ্ট, মরে গেলেও জানি আল্লাহ হিয়ানো টাঙ্গাই থইব, কোনানো শান্তি নাই, জিন্দিগিয়ান তেনা।
অনেকে আর কথা শুনি হয়তো আসতেছেন, কিংবা অনেকে আর কথা বুঝি জুত করে রয়েছেন। যাতারা বুঝছেন তো বুঝেনি আর কথা, যাতারা বুঝেন না হ্যাঁ তারা বুঝার দরকার নাই। আপনারা খালি আর ভিডিও কেন আজকে চান। ইয়ানো কিন্তু আমি ভাজি লইতেছি বাঁধাকপির ফাঁকরা নুডলস দিই। আনারা চাইলে আরও বেবাক সবজি দিতেন হারেন, মুরগি দিতেন হারেন, চিংড়ি মাছ দিতেন হারেন। আন্নাগো মুখে স্বাদ অনুযায়ী আনারা করে লইবেন। তবে মাইনসে দেই আজকাল যেতে যে তার মন অনুযায়ী ভাজি করিলে বাঁধাকপি। এই বাঁধাকপি আঙ্গ দেশে কিন্তু চাইনিজ খাবারের স্টাইলে রান্না করে, চাইনিজের মতো ভাজি করে। বাঁধাকপির কিন্তু কোনো তুলনাই হয় না। আর আফুরা ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত দেখতে আসেন, আন্নারা কিন্তু আর লগে থাই যাইয়েন শেষ মুহূর্ত পর্যন্ত আরে সাপোর্ট করিয়েন। আজকে আন্নগেলাই চলি আইসি নোয়াখাইলা বাসা লইয়ের, নোয়াখাইলা বউ। আর বাঁধাকপি ভাজি কিন্তু ওইটাছে ফুলকান হাজাই লইছি। এদিকে হোলারে কইছি তুই যদি খাস তো লই খা, সারাইলে সারাইলে দে, সারা যদি খায়। আর ইকিনি তো করতাম হারি না, জনে কোনো কিছু বানা একেবারে বেশি বেশি করি বানাই। তো উল্টাই পাল্টাই লইয়ের যাতার খানা হেতে খায়ের। আর আঙ্গো খানা আন্ডা খাইয়াম। আর জামাই যদি এখানে পছন্দ করে না, জন শুনে আই ফাঁকরা বানাই, হেতে তিনার দৌড় দেয়ের। হেতের কথা হইলো তুমি ফাঁকরা বানাও আর সাকুরা বানাও, আল্লাহ আর জিনিস দিবা। তো আই একেবারে বেটকে দৌড়ি থাই, হেতারে আবার কি দিয়াম। তো ঘরের মধ্যে দেখছি হে পেয়ারা গাছের, তো কইছি আনে খাইবেন নি পেয়ারা, আনারা কাটি দিতাম নি। তো হেতে কইছে তঙ্গ এই সমস্ত হসা টসা খানাই খাই না, আর হেয়ারা অগা কাটি দেয় খাই চলি যাই অফিসের দিকের। বেবাক্তের স্বামী অফিস সেরে একবারে চলে আইয়ে বাসায়, কিন্তু আমার স্বামী একবারে আসে না। দুপুরে একবার আসে, ভাত খায়, রেস্ট লয়, ঘুমায়, পরে আসতে ধীরে চা নাস্তা খায়, বাদে অফিসে যায়, আড্ডা দিত, কাম করতো। তো হেতারে বিদায় দিতে হইলে আর আবার বিয়ালবেলা কিছু না কিছু তৈরি করতে হয়। যেহেতু এটা আঙ্গ খানা, ছোটো হলার খানা শেষ, তো আমি হেতারলে কি দিয়াম, হেতারলে একখান পেয়ারা দুই লইছি। আমি জানি না আল্লাগে কে কে আছেন। আমি প্রত্যেকের ভিডিও দেওয়ার চেষ্টা করি। এখনকার 2025 সালের পরিস্থিতি মেলা খারাপ, আপনারা একটু বুঝি শুনি ভিডিও দেখেন, তা নাহলে কোন সময় কার চ্যানেল চলে যায় আর কি কইয়াম। আমি ইউটিউব সম্পর্কে আন্না করে কিছু কথা কইয়াম, তবে হেডা আইজ কইতাম না, অন্যদিন কইয়াম। নোয়াখাইলা বাসায় কইলে আপনারা বুঝতেন না। আপনারা এক ভিডিও বারবার দেইয়েন না, আর ভিডিও দেখা 2-3 মিনিট হর একখান কমেন্টস কইরেন। যদি লগে লগে কমেন্টস করেন বাইরে যান গিন, আন্নাগো চ্যানেলেরও ক্ষতি, আঙ্গো চ্যানেলেরও ক্ষতি। এত কষ্ট করে যে তারা লাইক করে মনিটাইজ করছেন, হেতাকেও কোয়াল হুডি গেছে, নতুন আপডেট আইছে। এই যে দেনিয়া নয় নতুন ফেলেট ক্যানের মধ্যে হেতারে শখ করে পেয়ারা কাটি দেই। আসলে নতুন জিনিস কিনলে আর কলজা কান কেরম খা করে, কতক্ষণে হেলেটের মধ্যে খাইয়াম। তো নামাইছি 2 ক্যান কিনছি হবাই, এই 2 ক্যানের মধ্যেই চালাইছি, মন যতক্ষণ লয় অতক্ষণ হয়েছে এটা কাটি দেই, হেডা কাটি দেই, ওটা কাটি দিই, খানান লাই। পেয়ারা কান বাক্কা ডকা ছিল, মজার মজা। তো ইয়া তারে কাটি দিছি, তরে নান্নে খান। ইয়ান দি আঙ্গো ফাঁকুরা হয়ে গেছে, আঙ্গো ফাঁকুরা অন খানার সময় গেছে। আই আর হোলা মাইয়া বেগিন মিলি বইছি, জন খাই এটা গানি লই বই। আসলে কইছি না কিনে খাইতে মারি না, হোলা হাই না কিনে খাইতে আরে না, হেগুনো আর মতো খাদক, হেগুনো এটা গানি করি খায়। আন্নগরে ব্যাকেরে আমি শুক্রিয়া জানাই যারা যারা এতক্ষণ পর্যন্ত আর বকবগানি শুনছেন। আজকের ভিডিও কেন লাগছে অবশ্যই জানাইবেন। এই যে আর হাঁকড়া বেগুন হয়ে গেছি কিন আমি উড়াইছি, হোলাহিন মিলি ব্যাকে মিলি খাইয়াম। তো আপনারা যেতে যেতে আসেন সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাই। আর লগে থানের লাই আজ ইয়ানো আনগতেন বিদায় লইতেছি, আবার নতুন করে আরেকখান ব্লগ কইরাম। যদি আনগর কাছে নোয়াখাইলা ভাষা ভালো লাগে আর কথা ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমি আনগলে নতুন নতুন করি এভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করিয়াম। আর যদি ভালো না লাগে তাইলে আর দিতাম না। তো আনগো সুস্থতা কামনা করি আই জিয়ানো বিদায় লই যাইগিন। আল্লাহ হাফেজ। আনারা বালা থান, সুস্থ থান, ব্যাকে খুশি থান, স্বামী হুলাহাইন সন্তান লই বালা থান, এই দোয়া করিয়ের। আসসালামু আলাইকুম।
আবারও বিদায় লইছি। আল্লাহ হাফেজ।